তো আমরার প্রতিবেশী কোনো হিন্দু ভাই বেমার পড়ছে দেখা যাইতাম পারিনি বলে কোনো হিন্দু ভাই, সেও আমার মতো একজন মানুষ। প্রতিবেশী কোনো হিন্দু বাড়ি আগুন লাগছে, আমি মুসলমান ভাই, বাড়ির মধ্যে দরজা গাড়ি বন্ধ থাকতাম না, কর্তব্য হইল আমি দৌড় দিতাম। আমার হিন্দু ভাইয়ের বাড়ি আগুন লাগি গেছে, খ্রিস্টান এক ভাই আমার প্রতিবেশী ভাইয়ের বাড়ি আগুন লাগছে, জলদি করি তার বাড়ির মধ্যে বাইরে আমি যাইতাম, আমি গিয়া আগুন গিয়া নিবাইবার চেষ্টা করতাম। লগর এক ভাই হিন্দু ভাই বেমার পড়ছে, তারে দেখা যাইতাম বাড়ি। প্রতিবেশী খুব সুসম্পর্ক একজন হিন্দু মানুষ মানে মারা গেছে, তারে আমি দেখা যাইতাম বাড়ি, কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমার একজন হিন্দু ভাইয়ের নিমন্ত্রণ করছে, তার মেয়ের বিবাহ, আমি যাইতাম বাড়ি, কোনো বাধা নাই। কিন্তু আমাদের কয়েকটা জিনিস নিয়ে তাদের জন্য আমরা আলাদা। যদি কোন হিন্দু ভাইয়ে বলে আমার বাড়িতে পূজাত আসতে লাগবে, বলে না সেটা মানি না, আমি পূজার যাইতাম পারি না বাইরে, তোমার লাগে আমার ব্যবহার চলাফেরা সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে আমরা এক আল্লাহ বলিয়া বিশ্বাস করে, আমরা কখনো পূজা করি না, আমরা কোনো গাছের পূজা মূর্তির পূজা করি না, তবে আমরা কোনোদিন কোনো ধর্মের উপর আঘাত করতে যাই না, আমরা নিষিদ্ধ করি না। আমরা যত দাওয়াত দেখা যেতাম পারি, বেমারি দেখা যেতাম পারি, কোনো একজন হিন্দু ভাই বেমার পড়ছে মারা গেছ সাহায্য করতাম পারি, বইয়া শ্মশান পর্যন্ত নিয়ে অগ্রসর করিয়া দিতাম পারি, কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা মুসলমানের হক গুলা আদায় করতাম। ওয়াইয়াদাতুল মরিজ, বেমারির তুমি দেন বেমারি দেখা যাওয়া, এটা মুসলমানের হক। ওয়াইত্তাবাউল জানাইজ, জানাজার নমাজের মধ্যে যাওয়া মুসলমানের হক। এর লাগি যদিও জানাজার নমাজ পড়ছে কাফায়া ইয়া থাকে, কিন্তু গেলে সওয়াব আছে জানাজার নমাজও দেখা। ওই জাবাতির দাওয়াত কোনো মানুষে দিলে তান বাড়ি আপনি যাইতা খাইতাম। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া হইল কি আমাদের জন্য জায়েজ নাই, তবে কয়েক গুরুর লাগি দাওয়াত লাগে না, যাইতে পারবা। মিসকিন যারা হকির যারা আছে অসহায়, এরা যাইতে পারবা, দাওয়াত লাগে না। নতুবা আজকেও গ্রাম এক বাড়িত লাগা বাড়িতে আমার বিবাহের আয়োজন হয়েছে, শিরনির ইন্তজাম করা হয়েছে, আম তৌরে দাওয়াত দেওয়া হয়েছে না, দাওয়াত সাইয়া দেওয়া হয়েছে, আমারে দিছন না, আমি যাইতাম না। বিনা দাওয়াতে দাওয়াত খাবার যাইতাম না, আর যদি দাওয়াত হয়ে যাইতাম দাওয়াত কিন্তু আদায় করা আমার লাগি হক। তবে মিসকিন হকির অসহায় এরার লাগি দাওয়াত জায়েজ আছে, তারার লাগি ধরা নাই। অসহায় ব্যক্তি ও তাসমিতুল আতিশ, মুসলমানের হক হইল গিয়া যদি কোনো মানুষে হাসি দে, হাসির জবাবটা দেওয়াই হইল গিয়া মুসলমানের হক। তার লাগে দোয়া করতে, আল্লাহ তোমার রহম করম, ইয়া রহমুকাল্লাহ। আসি দেনেওয়ালায় কইতা আলহামদুলিল্লাহ, প্রশংসা করতে আল্লাহর, আর আমি শোনা মাত্র তারিফ করতাম, এই বন্দার লাগি দোয়া করতাম, ইয়া রহমুকাল্লাহ, আল্লাহ আপনার কি করক, রহম করক। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেখো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া সালাম আমরা এক অন্যরে দেই, তবে বাড়ির মধ্যে গিয়া সালাম দেওয়া জায়েজ আছে নি বলে? বাড়ির মধ্যে ঘরের মধ্যে সালাম দিলে ফায়দা আছে বাবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ কইতরা, ও ইমানদার হল, ও বিশ্বাসী হল, লা তাদখুলু বুয়ুতান, তুমি তাই ই গরো দাখিল হইও না, গায়রা বুয়ুতিকুম, এই গর ব্যতীত অন্য গরো তুমি তাই দাখিল হইও না অত সময় পর্যন্ত। যদি কোনো গরো বাড়ির যাওয়ার পরে ইজাজত যদি হাও, তাহলে গরো ঢুকিও, বিনা ইজাজতে তুমি তাই গরো যাইও না, বিনা ইজাজতে খেওরের গরো যাওয়া জায়েজ নাই। দলিল পাইলাম, কোরআন শরীফ আছে, বিনা ইজাজতে খেউরের গরো যাওয়া আমরার লাগি জায়েজ না। কারণ ইয়া থাকছে দেখেন, যদি ইজাজত থাকে তাহলে যাইতাম যে কোনো এক মুসলমানের বাড়িত। আমি গেছি মুসলমানের বাড়িত গেছি, ও মুসলমানের বাড়িত গেছি, যাওয়ার পরে আমি আওয়াজ দিলাম, আওয়াজ দেওয়ার লগে লগে যদি আমার রিসিভ করেন, আমার ডাক দেন, গরো জায়গা দেন, যাইতাম। ডাক নাই, কোনো জবাব নাই, আমারে যাওয়ার কথা কইছেন না, বিনা ইজাজতে কোনো মানুষের ঘরে আমি যাইতাম না, আমাদের জন্য যাওয়া নিষিদ্ধ। বলে দলিল কিতা? এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির, হাফিজ জামাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা
হাদিস আনছেন হযরতে উমরের বাড়ির মধ্যে আবু মুসা নামক এক সাহাবী গেছলা গিয়া সালাম দিরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম উমরের বাড়িতে গিয়ে সালাম দিছন জবাব করতে কি আসছে না আবু মুসা ঘুরিয়া গেছন গিয়া পরে উমরে বুঝবাইছন আমার বাড়িতে খেয়াইয়া গেছন বুঝছন বাদে আবু মুসা কইল ও মুসা তুমি আমার বাড়িতে গেলা কি খেনে গেলাই ঘুরিয়া বলে আমি ইজাজত পাইছি না বলে তেকিত হয়েছে বলে রাসূলুল্লাহ কইছেন কোরআনের হুকুম জারি হয়েছে আয়াত নাজিল হয়েছে বিনা ইজাজতে হেওরের ঘরে যাইতাম না তখন উমরের দিকান কিন্তু জানা আসলো না উমরে উঠিয়া কইলা তুমি ওখানে টিকাইয়া দেও না হইলে তোমারে মারমু বুঝে উমর খেয়ে ব্যক্তি উমর খেয়ে ব্যক্তি বুঝবাই ত্রাণী যে ব্যক্তি নবীর বিপক্ষে কেউ মাতিলে গর্দন উড়াইতে উমরে কইলা তুমি টিকাইয়া দাও তাফসীরে আজিজের মধ্যে লেখছেন একটা ঘটনা আনছেন একদিন এক ইহুদি ব্যক্তি আর একজন মুসলমান ব্যক্তি দুইজন রাসূলুল্লাহর কাছে গেছলা দুইজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হইছিল যাওয়ার পরে রাসূলুল্লাহ দুইজনের জবান বন্দি লিয়া দেখলা ইহুদি ব্যক্তি হইল গিয়া সঠিক আর মুসলমান ব্যক্তি হইল গিয়া বেঠিক রাসূলুল্লাহ ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইলা কইলা তুমি রাইট তুমি শুদ্ধ এই ভুল করছন এই কথা শুনিয়া মুসলমান যে ব্যক্তি আসলে সে হালে কে মুনাফিক মুসলমানের মধ্যে মুনাফিক এক গুড়া আছেন মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা কোরআনে মুনাফিক সম্পর্কে আছে কোরআন মুনাফিক সম্পর্কে একটা সূরা পর্যন্ত নাজিল হইছে ওই সময় মুনাফিক ব্যক্তি কইলা আমি বিচারের উপরে সন্তুষ্ট নাই চলো যাই কিনা উমরের কাছে দুইজন যাই গিয়া ইহুদি ব্যক্তি রাজি হইল দুইজন গেলা গিয়া উমরের কাছে উমরের কাছে যাওয়ার পরে উমরে কইলা কেন আসছো বলেও কারণে দুইজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছে আপনি উভয়ের বিবাদটা মিটাইয়া দেখা বলে কি হয়েছে রাসূলুল্লাহ থাকতে তুমি তেন আমার কাছে এখানে আসলাই বলে গেছলাম রাসূলুল্লাহর কাছে তাই যেটা রায় দিছন এটার উপরে সন্তুষ্ট নাই বলে এখানে বলে তাই ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইলাম এই কথা উমরে শুনছেন শুনিয়া তাই গড় গেছন গিয়া তরবারি লইয়া রেডি বুঝতে উমরে তরবারি নিয়া রেডি আমরার নবী তো এইরকম নাই উমর গড়টাকে বাইরে কই না রাসূলুল্লাহর কাছে গেছলা রাসূলুল্লাহ দিলা বিচারের রায়টার উপরে তুমি সন্তুষ্ট নাইনি বলে না বলে খেনে না বলে তান রায় দিলাইছন ইহুদির পক্ষে বলে ইহুদির পক্ষে রায় দিলে কি হইছে বলে আমার পক্ষে দেওয়ার কথা আসলো বলে তুমি হইলা সবটা কি বড় আল্লাহর নাফরমান বান্দা আর নবীর সবটা কি বড় দুশ্মন তুমি মনে করছো নি রহমতুল্লিল আলামিন ও রকম মানুষ যে তোমার পক্ষে হইয়া তোমার দিকে রায় দিলাইবা এটা কখনো আমার নবীও করতা নাই আমার নবী ছিলা নিরপেক্ষ আমার নবী কোনোদিন মানে খারাপ জিনিসে কোনোদিন আশ্রয় দিছেন না তাই তুমি সবটা কি বড় নবীর দুশ্মন জমিনও তোমার রাখতে চাইয়ার না হযরতে উমরে কি করছন এই নিষ্ঠুর ব্যক্তিরে গর্দনা উড়াই দিলাম এর লাগি বিচার এমন একটা জিনিস বিচার করতে আমি মুসলমান যে কোনো একজন মধ্যস্থ বিচারক আছেন তাই বিচার করতে সময় হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বুদ্ধ এগুলা বেতান জীবনে রাখতা না ওরে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া জিন্দগির মধ্যে দয়া করে আমরা কোনো দিন এইভাবে কোনো বেদ আমরা রাখতাম না আমরা বলি না না এই মুসলমান হেন পক্ষে রায় দেয় আর হেন ও মুসলমান হেনর বিপক্ষে রায় দেয় এটা আমাদের নবীর মধ্যে কখনো আসলো না এটা আমরা নবীর মধ্যে কখনো আসলো না এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সমাধান দেওয়ার লাগিয়া এই যেন হযরতে মুসা নামক যেন সাহাবী আসলাম মুসা নামক যেন হযরত মুসা নামে একজন সাহাবী আসলা তাই ইয়া সাহাবে মজমুআত গিয়া কইলা বলে উমর রে না কইলে উমরে আমারে মারবা ও সময় আসহাবে মজমুআর মানুষ উঠিয়া কইলা আচ্ছা ঠিক আছে 9 বছরের বাচ্চা গিয়ে উমর দে কইলে উমরে মানি লইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাদ ইবনে উবাদা নামক তার বাড়ির মধ্যে গিয়া রাসূলুল্লাহ সালাম দিলা আসসালামু আলাইকুম সাদ ইবনে উবাদার গর্তা কি সালামর জবাব আসছে না হালেকে তাই সালামর জবাব দিছেন সাদ ইবনে উবাদা কিন্তু রাসূলুল্লাহ
জোরে আওয়াজ পাইছেন না রাসূলুল্লাহ গুরিয়া যাইতে লাগি সাদ ইবনে উবাদা বারইছর বাড়ি এখন ও ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে তশরিফ আনকা আব্দে কয়েস নামে আরেকজন সাহাবী আসলাইন কইলা রাসূলুল্লাহ তোমার বাড়ি আর তুমি ওলা বেয়াদবি করতেন তার সালামের জবাব খেনে দিলাই না সাদ ইবনে উবাদা কইল কিতার লাগি জবাব দিছেন এখানে আমি জানি রাসূলুল্লাহ ঘরে আসার পরে ওই সময় সাদ ইবনে উবাদা কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি সালাম দিছেন আমি শুনছি আমার খানে আস্তে আস্তে জবাব দিছি বলে এখানে আমি শুনছি আপনি দুইবার সালাম দিছেন মনে করছি আমার বাড়ির দুইটা রহমত নাজিল হইছে আমার নবী যদি আরেকবার সালাম দিতা আমার বাড়ির মধ্যে আরেকটা রহমত নাজিল হইল না সুবহানাল্লাহ এর লাগি এই আয়াত দ্বারা দলিল হইল ওয়া তুসাল্লিমু আলা আলিহা তুমি জান যে বাড়ি আজকে এক মুসলমানে আরেক মুসলমানকে সালাম দিলা দেওয়ার লগে লগে সালাম শোনা মাত্র তেন সালামর জবাবটা সুন্দর করে আদায় করতাম সালামর জবাব বি আহসানা মিনহা আও রুদ্দুহা এর অর্থ হইল তুমি সুন্দর করে সালামর জবাব দিও সালাম করা হইল গিয়ে একটা ইবাদত সালাম করা সুন্নত জবাব দেব ইয়া থাকছে গিয়া ওয়াজিব কোনো মানুষে সালাম করলো সালামর পরে যদি কোনো মানুষে সালামের জবাব আদায় করে না সে গুনাহগার হইল কারণ একটা ওয়াজিব রে সে তরক করলো এর কারণে সালামর জবাব আমরা সঠিকভাবে কি করতাম আদায় করতাম এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন আল্লাহর রাসূল রে একজন ব্যক্তিকে সালাম দিছেন আসসালামু আলাইকুম নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বাড়াইয়া কইছেন ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তোমার উপর রহমত নাজিল করক বাড়াইয়া কইল আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূল রে সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূলকে সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন শুধু ওয়া আলাইকা শুধু কইছেন ওয়া আলাইকা এই ব্যক্তি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আপনারে আগে দেখলাম দুইজন ব্যক্তি সালাম করছেন সালামের জবাব আপনি এত বেশি বাড়াইয়া দিছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে এত লম্বা করিয়া সালাম দিলাম সালামের জবাবটা আপনি এত বাট্টি করে দিলা ওয়া আলাইকা কইলাম নবী যে ফরমান ও সাহাবী যতটুক সালাম ততটুক তুমি সালাম দিলাইছো এর জন্য আমি তোমারে শুধু কইছি ওয়া আলাইকা আমার পক্ষ থেকে সালামের জবাব আমি আদায় করি লাইছি এটা কি দলিল পাইলাম মাসলা পাইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত নবীজি কইছেন সালাম তুমি ফুরা দিলাইছো অতটুক পর্যন্ত এক সালাম দেখেন সালাম কইতে সময় নামাজের মধ্যে আমরা সালাম দেই নি না নামাজের মধ্যে আমরা সালাম দেই তাশাহুদ পড়া হইল গিয়া ওয়াজিব একটা মাসলা হইল গিয়া দেখেন কোন বান্দা গিয়া 4 রাকাত বা 3 রাকাতি নামাজ পড়িতরা গিয়া তাশাহুদের মধ্যে গিয়া শরীক হইছেন গিয়া তাহিয়াতু পড়িতরা গিয়া খালি বসা মাত্র সামান্য তাহিয়াতু পড়া হইছে আর ইমাম সাহেব উঠি গেছেন গিয়া এখন কি করতা তাই উঠি যাইতানি বলে না আমরার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে আমরা ইমাম মানছি তান কৌল হইল যে মুক্তদি গিয়া ভাইবাই যে বন্দা গিয়া ভাইবাই জমাতর 2 রাকাত বাগ গেছে গিয়া তুমি তাশাহুদ পড়িয়া তুমি আস্তে আস্তে উঠো তাশাহুদটা আমরা লাগি ফুরা করিয়া উঠিতাম এর লাগি আমরা এটা ইমাম ওগুলোর কৌল আছে অন্যান্য ইমাম ওগুলো কইতারা না ইমাম সাহেব উঠি গেছেন তুমি উঠি যাও বলে জি না এটা হইল তাশাহুদ ওয়াজিব ফুরা করিয়া উঠতে আরেকটা মাসলা দেখছে গিয়া আল্লাহর কোন বান্দায় যদি আত্তাহিয়াতু শেষ করিয়া উঠিতা আখতাব বলে কই দিছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ ইলা যদি কইলেন অতটুক পর্যন্ত এরপরে মনে হইছে উঠিয়া বাকি 2 রাকাত নামাজ তাই আদায় করবা আর নামাজের শেষে আবার সজদা সহ তাই দিতা সজদা সহ আদায় করতা আর শুধু খালি যদি কইন আল্লাহুম্মা সাল্লি আলা হইতে মনে হয়ে গেছে উঠি গেছেন জুমলা পুরা হইছে না এই বন্দার লাগি আর সজদা সহ লাগবে না মাত বুঝা যান জি এর লাগি
খালি আল্লাহুম্মা সাল্লি আলা কইতেও মনে হয়ে গেছে উঠি গেছ। আর যদি শব্দ ফুরো হয়ে যায় সজদা সহ লাগবো, তাই সজদা সহ দিতা নমাজের শেষে দুইটা আবার সজদা দেওয়া হইত। তাশাহুদের মধ্যে সালাম আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমরা কি করি, নবীজিরে সালাম দেওয়া হয়, শব্দটা হয়েছে আসসালামু আলাইকা, আমার পক্ষ থেকে সালাম, আইয়ুহান নবী, হে নবী। এই জিনিস শব্দ যেটা আমরা প্রত্যেকে নমাজের মধ্যে সালাম দেই, এই সালাম যেটা দেওয়া হয় এটা যদি নমাজও কেউ দেয় না এর নমাজ শেষ, বাতিল। বুধবাইত্রানি এই সালাম যদি কোনো মানুষে যদি দেয় না তাহলে এর নমাজ বাতিল। আরেকটা সালাম হইল, নমাজও যদি কেউ সালাম করে দিছে, আপনি নমাজে এখন নমাজ পড়িত রাখে সালাম করে দিছে, আলেখ লইল তো নমাজ ফাঁসিদ। আর আপনিও যদি কই নাখতা আমার হুজুর আইসন সাহাব আইসন সালাম দিলাই, নামাজ ফাঁসিদ। নামাজও সালামও না খালামও না, বলে না, জানা আছে আমরা। যাই হোক আল্লাহর বান্দেগান, এখন দেখো আমরা সালাম ফিরাইয়া নমাজ থাকি আমরা বাহির হই, নমাজ 2 রাকাত হোক 4 রাকাত হোক, নমাজের শেষে আমরা সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল করবা জমাতের সহিত ইমাম সাহেব যখন নামাজ শেষ করতে সময় ইমাম সাহেবের পিছনে আপনি থাকতা, ইমাম সাহেবের লগে আপনি সালাম ফিরাইলেই থানা লগে লাগে ইমাম সাহেব মোটামুটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হওয়ার পরে আপনি আস্তে আস্তে কি খরক্কা সালাম ফিরাইন। আর সালাম ফিরাইতে সময় ডাইন দিকে খান বাই চাইতা, বাবর খান দবাই চাইতা। আমরার দেশ প্রায় জায়গাত মানুষে সালাম ফিরাইতে সময় মসজিদর জানালা বাই খালি চাইন দিনা না, মসজিদও জানলা বাই চাইন ও পিছে দি চাইত্রা নিজের খান দে দি সালাম ফিরাইতার। সালাম যে গুইগু শেষ হইয়ালে ইমাম সাবর খরইয়া যাইতা, ইমামর আগ বাড়িলে নামাজ ফাঁসিদ, ইমামর আগ বাড়িলে নামাজ ফাঁসিদ। খালি ইমাম সাহেব আস হইলে আর তো শুরু খেয়াল করতাম, নামাজ আমরা নিজে নিজে নষ্ট করে দিব। কারণ এই সময় এক গুরুর জবর হয়ে যায়, খালি জলদি সালাম ফিরানিত। আপনারা শুনছেন তো মসজিদের মধ্যে বাচ্চাদের যখন পড়ায় 24টা কারণে নমাজ যায় বা 20টা কারণে বা 22টা কারণে নমাজ যায়। ইতাম ফেকার মাসলা বাচ্চা ইন্তরে পড়ানি হয়, বিনা উজরে গলা ডাকাইলে বা গলা হাঁকাইলে নমাজ যায়। এখন দেখুন জানি আমরা দেশ বড় বড় জামে মসজিদও দেখা যায় ইমাম সাহেব নমাজ 4 রাকাত বা 3 রাকাতর নমাজ সালাম ফিরাইতা। ফিরাইবার সময় ইমাম সাহেব একটু হয়তো আস্তে ধীরে পড়িত্রা তাশাহুদ সাল্লি আলা বারিকালা সালাম, তো আমরা এক গুড়ে খালি গলা ডাকানি আরম্ভ করি, কিন্তু খাসুস নাই আর বাদেও ডাকাই নেগুলি। এই সময় খালি গলা ডাকাইত্রার অর্থ হইল ইমাম সাহেব আমার তাশাহুদ শেষ, আপনার সালাম ফিরাই লক্ষ্য বুঝতে পারছি। ওলা চলে রানি ও আগর সফায় একজন ভাইবা, মাজর সফায় একজন, পিছে আর একজন, ও খালি গলা ডাকাইত্রা। কিন্তু কোনো উজর নাই, কোনো খাস লাগছে না, কোনো জাম লাগছে না। এটা সিগনাল চরম বেয়াদবি গড্ডা ইলা যেন বিনা উজরে ইমাম সাহেব সিগনাল দিয়া নমাজ পড়িবা, এরা নমাজ বাতিল। বিনা উজরে নমাজ গলা ডাকাইলে নমাজ যায় মানে বাসিদ শেষ। এর লাগে আল্লাহ কেওয়াস্তি তাশাহুদ পড়া শেষ, সাল্লি আলা বারিকালা সালাম তো পড়া শেষ, আপনি ইমাম সাহেবের অপেক্ষা করেন, ইমাম সাহেবের অপেক্ষা করেন। যদি কোনো বন্দা বলে আর কিচ্ছু পড়িতাম নি, বলে জিনার কোনো পড়ার দরকার নাই, বলে ইমাম সাহেবের সালাম ফিরাইত না সুবহানাল্লাহ কয়বার কইলাই, আলহামদুলিল্লাহ কয়বার কইলাই, আল্লাহু আকবার কয়বার কইলাই, বলে জিরা আপনি সালাম তো শেষ করিয়া আপনি বসিয়া রইতা, ইমাম সাহেবের সঙ্গে আপনি সালাম ফিরাইবা। আর আরেকটা জিনিস জানিয়া রাখবা, ইমাম সাহেব কোনোদিন নমাজ পড়াইতরা, আপনি একদিন ইমামতি করডা, আমি ইমামতি করিয়ার আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়া শেষ করিলাইছি, শেষ করার পরে হইয়ার কত জলদি সালাম ফিরাইতাম কিলা, মানছে আমারে কিতা কইবা, তে আরো একটু দম লইয়া আমি পড়াই। ইরা যদি ইমাম সাহেব জলামতু পড়িয়া কত সময় যদি মুখ বন্ধ করিয়া থাই নিজে তখন সব তাকি বড় গুনাহগার হইবা। ও ইমাম সাহেব যেসা ইমামতি কর, যেইনু নমাজ পড়াইবা ইমাম সাহেব, এমনও আমরা ইমামতি মাঝে মধ্যে করি নেন, করি
যার কারণে 2 রাকাত নমাজ আমার নবীজি পড়িছেন। 2 রাকাত নমাজ ও 20টা সজদা দিয়া রাসূলুল্লাহ জীবনে নমাজ পড়িলা। ইলা পৃথিবীর বুকে দুনিয়ার জমিনে কোনো মানুষ আসেনি সম্ভব নি 2 রাকাত নমাজ পড়িতা, 20টা সজদা দিয়া নমাজ পড়িতা বলে জিনা সম্ভব নাই। বলে কিলা আল্লাহর রাসূলের 2 রাকাত নমাজ পড়িছন, পড়িতে সময় আস্তা কোরআন দে খতম করছন। কোরআন খতম করতে কোরআনের মধ্যে 14টা সজিদার আয়াত আছে, 14টা সজদা দিলাইলা। এটা হায়রাতুল ফিকার মধ্যে আনছন। 14টা সজদা দিছন, তারপরে পাইলা 2 রাকাতে আরো 4টা সজদা, 14 আর 4 হইল 18। এর মধ্যে একবার নমাজের মধ্যে ওয়াজিব গলত হইছিল, নকশান হইছিল, যার কারণে রাসূলুল্লাহ আর সজদা সহ 2টা দিছন, টোটাল হইল 20টা। আল্লাহর রাসূলের তান জীবনে 2 রাকাত নমাজ 20টা সজদা দি পড়াইলা। সুবহানাল্লাহ। এর লাগি নবী নিয়া বাবা অত জলদি তুলনা দিতাম পারতাম না যে নবী যে 2 রাকাত নমাজ পড়িছেন। পড়িতে সময় আল্লাহর রাসূলের 2 রাকাত নমাজ ও 20টা সজদা দিলা, মুকম্মল কোরআনটি খতম করলা। তারপরে ইহা তককে আল্লাহর রাসূলের রাত্রির বেলা এত লম্বা নমাজ পড়িতা। আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন রাসূলুল্লাহর কদম শরীফ পর্যন্ত ফুলি যাইতো, ভাও ফুলি যাইতো। মানে রাসূলুল্লাহ গভীর রাত্রিতে লম্বা লম্বা কিরাত দিতেন, নমাজ পড়াইতা। আয়েশা এখন আমি মনে করতাম রাসূলুল্লাহ কোরআন খতম করিলাইতানি না কিতাব। আমরা তো আর লম্বা হইলে আর বাদর জুম্মা যাই মনে করছে। যদি কোনো ইমাম সাহেব সূরা মুনাফিকুন আর সূরা জুমআ দি 2 জুম্মা পড়াইলেন, 3 জুম্মার হালত কইবা ই মেসাবার না রে বইন, যা চিন্তা শুরু করেন লম্বা কিরাত দি নমাজ পড়ানি, এন হরে আর নমাজ আন না যাই গিয়ে উত্তর মতো যায় কি হনদ্দু আর আল্লাম না হালাকায় হয়ে যায়। হ্যাঁ, কিন্তু হালাকায় কোন সুন্নতি কিরাত না, আমরা ডরাই। ঠিক আছে, এটা ইমাম সাহেব বলে বুঝেন লম্বা কিরাত দি নমাজ পড়াইলি, অন্যর ব্যতিক্রম হয়ে যায়, অন্যর কষ্ট হয়ে যায় গিয়া, যাতে অন্যর কষ্ট হইতো না এর জন্য বিশেষ করিয়া নমাজ পড়াইতে ইমামে ওলা পড়াইতা, যাতে নমাজের মধ্যে অধিকাংশ লম্বা কিরাত হইতো না, অন্যর যাতে কষ্ট। মাশাআল্লাহ, মৌলানা বাবুল আহমদ সাহেব বহুত দিনে দেখছি, এখন আইয়কা ডায়স আইয়কা সাহেব আইসুন মাশা সাহেব আইয়ার শুনি। আচ্ছা তো যাকতে সাহেব আইবা, আপনারা বক আমি আর কিছু সময় আলোচনা করিলেন। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই মুসলমানের লাগি সালাম সম্পর্কে যে আমি 2-1টা মাসলা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এখন নবীজি ফরমায় সালাম করতে হইলে সওয়াব আছে, বাট্টি সালাম লম্বা সালামের মধ্যে বেশ কম আছে। আল্লাহর রাসূল ফরমায় কেউ যদি শুধু খালি কয় আসসালামু আলাইকুম বান্দার আমল নামায় 10 নাকি দেওয়া হইব। কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বান্দার আমল নামায় 20 নাকি দেওয়া হইব। কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই বান্দার আমল নামার মধ্যে 30 নাকি আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর লাগি লম্বা করে সালাম করলে 30 নাকি। এর লাগি সালাম হইল গিয়া সুন্নত, সালামের জবাব দেওয়া হইল গিয়া ওয়াজিব। আল্লাহর বান্দাগান এর উপরে আমরা বিশেষ করে আমল হইতো, তবে কয়েক ক্ষেত্রে সালাম নিষিদ্ধ আইছে জানা আছে। অবশ্যই আমি আবার হইয়ার প্রস্রাব পায়খানার হালত সালাম আমরা দিতাম না, নিষেধ। খাওয়ার মাসলা আইছে, আখতা খাওয়াত সালাম করে দিছে না যাইজ না, সালাম করে দিছে একজনে খাওয়ার পরে আপনি জবাব দেখুন। অপরিচিত মহিলারে সালাম আপনি দিতেন না, আপনার জন্য বেগানা। অপরিচিত পুরুষরে মহিলা তেন সালাম দিতেন, আপনার লাগি বেগানা। সালামর জন্য নিষিদ্ধ আছে। রাস্তার দিকে ঠাউন বিভিন্ন জায়গাত গেছেন, এই মহিলা আপনার লাগি বিলকুল অপরিচিত, তাও আপনার জন্য বেগানা। এই মহিলারে আপনি সালাম দিতা না, আর মহিলায় পুরুষরেও সালাম দিতা না। সালাম তো ইবাদত, ঠিক আছে, কিন্তু ইনু সালাম ই আবাদ নিষিদ্ধ কেন আইলো? ই মহিলা আপনার লাগি বেগানা, এন লাগি আপনি সালাম দিয়া ইনু মাথা আপনার আমার লাগি নিষেধ। ইলা যদি ওই যেত তো সারাই সালাম করে মাথা শুরু করে দিলাম না, হলো ইলেন কোন চায়।
এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখুন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দেগান আমরা যেন সালাম দেই এক মুসলমান আর এক মুসলমান দে সালাম সম্পর্কে বুখারী শরীফের প্রথম একটি হাদিস আনছেন وقال النبي صلى الله عليه وسلم আইয়ুল ইসলাম খায়রুন ইয়া রাসূলুল্লাহ একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে কোনটা জিনিস ভালো আল্লাহর রাসূল ফরমান কালা তুতিমুত তুআম মানুষরে খাবানি মানুষরে মেহমান নওয়াজি করা এটা হইল ইসলামের মধ্যে বালাহাম ওয়া তাকরাউস সালাম এক অন্যরে সালাম করা এটা থাকছে গিয়া ইসলামের মধ্যে সবচেয়ে বালা কাজ আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ ফরিসা ফাও কিংবা তো না ফাও আল্লাহর রাসূল ফরমান ইসলামের মধ্যে বালা কাম হইল তুমি তান মেহমান নওয়াজি করা মেহমান নওয়াজি কইতে খালি ঘুষ দিয়া মাস দি খানি তা না মেহমান নওয়াজি আপনার বাড়ির যে কোনো একজন মেহমান আসছো এতে যে কোনো মুসাফির আক্কা যে কোনো একজন মেসাবা কোয়া যে কোনো একজন পরিচিত অপরিচিত ব্যক্তি আসক আসার পরে আপনি যদি চা দিন শরবত দিন পানি দিন এটাও মেহমানদারি যে বাড়ির মানুষ এইভাবে মেহমান নওয়াজি করবা যে ঘরের মহিলা জীবনে এইভাবে মেহমান নওয়াজি করবা মানুষদের যথাসাধ্য খাওয়াইবা জীবনে মেহনত করিয়া জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে মেহমান নওয়াজি হইলে এই নবীর একটা সুন্নত আদায় হইল এই বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দেন যে বাড়ির মধ্যে মানুষ যাওয়া আসা করত জানিয়া রাখবা লক্ষণটা বড় বালা এই বাড়ির রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিন বাড়িত মানুষ আসা যাওয়া করলে এই আসা যাওয়া একটা ভালো লক্ষণ কারণ হইল কি এই বাড়িত আরাম পাইছে গতিকে মানুষ আইব না লোক চায় আইব এর লাগে মেহমানদারি করা এটা নবীর এক সুন্নত হামসায়াদারি পক্ষ থাকি আমরা সপ্তাহে টিফিন দেই মিয়া সাবরে আপনারা বাঞ্জাগানা টিফিন দেবো না অন্য সিস্টেমে ফাঁক করে ইমাম সাহেব খাইনি না টিফিন সিস্টেম না টিফিন দেওয়া হয় ওজন ইমাম সাহেবরে আমরা সারাই রুটিন করিয়া সপ্তাহ বা 15 দিনে বা 20 দিনে একদিন রুটিন আইল বড় মেহনত করিয়া আমরা মা বোন হকলে খানির ইন্তজাম করিয়া দেই এটার মধ্যে একটা সব পাইবে এটা একটা মেহমানদারি আল্লাহর বন্দেগানের জন্য মিয়া সাহেবরে আমরা দেই আমরার মহল্লার পক্ষ থেকে কোনো দাবি থাকে না যে তুমি সাহেবের ডিউটি করডা এটার পরে আপনার বাড়ির যে কোনো সময় একজন কুটুম আসছেন যে কোনো বাইরে একজন মেহমান আসছেন আসার পরে যদি যতটুক সম্ভব যদি আমরা মেহমান নওয়াজি করে আমার নবীর একটা সুন্নতরে আমি আদায় করলাম আর যে মানুষের নবীর সুন্নতরে পালন করব মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কোনো আমার উম্মত হলে যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করে সে আমারে মহব্বত করলো ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর আমার সুন্নতরে যে মহব্বত করলো যে আমারে মহব্বত করলো কিয়ামতের দিন সে আমার সাথী এসে জান্নাত প্রবেশ করব সুবহানাল্লাহ এর লাগি নবীর সুন্নতের উপর আমরা আমল করতাম মিসওয়াক করা হইল কি সুন্নত নবীজি ফরমাইছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন আল্লাহর রাসূল ফরমায় আমার উম্মতকলর কষ্ট হইব নতুবা তাদের জন্য প্রায় ওয়াজিব করিয়া দিলাইলাম অনেক হইলাম অনেক হর ওয়াক্ত নামাজের আগে তুমি তানে কি করো মিসওয়াক করো আর এশার নামাজটারে তুমি তান তাখির করিয়া পড়ো হর ওয়াক্ত মিসওয়াক করো ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ ইমাম আবু হানিফার কওল হইল ওয়াজুর আগে আর ইমাম শাফি সাবর কওল হইল নামাজের আগে এর লাগি যারা শাফি সাবরে মানছর ইমাম হিসাবে এরা দেখবা ওযুর করে নামাজের আগে মিসওয়াক করডা আর আমরা আবু হানিফার কওল হইল ওযুর আগে তুমি তান মিসওয়াক করো মিসওয়াক এমন একটি সুন্নত যে সুন্নত যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি দায়ম করতে পারে মিসওয়াক করনেওয়ালার মৃত্যুটা মৌতটা ইমানি মত নসিব হইব এর লাগি এত বড় একটা নবীর সুন্নত আমরা প্রত্যেকের ঘর বাবা কলগেট থাকে আমরার ঘর ব্রাশ অধিকাংশ ব্রাশ থাকে কিন্তু আমরা মুসলমান দাবি করি আমরার মুসলমানের ঘরের মধ্যে প্রায় ঘর মিসওয়াক নাই